কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে এ কোন কাণ্ড! মা তারার রূপ বদল হতেই কিভাবে লাখ লাখ মানুষ ছুটে এলো তারাপীঠে। দেখুন গায়ের লোম খাড়া হয়ে যাওয়া সেই ঘটনা। কি ভাবছেন তারাপীঠের তারামা কিভাবে বদলে গেল, তাও আবার কৌশিকী অমাবস্যার রাতে? তবে শুধু কি তাই, বরং এদিন ভরা অমাবস্যার এই ঘটনা সকলকেই যেন হাঁ করে দেখতে হলো। কিন্তু কৌশিকী অমাবস্যার রাতে এই দৃশ্যের সাক্ষী থাকতে কেন ছুটে এলো লাখ লাখ মানুষ? দেখুন সেই ঘটনা। আমার সর্ব অঙ্গে লিখে দিও তারা মায়ের নাম। অর্থাৎ মা তারা হচ্ছেন আদ্যা শক্তির দশ মহাবিদ্যার আর এক রূপ। আর যে ভুবন মোহিনী রূপ শুধুমাত্র এই তারাপীঠেই বিরাজমান। কারণ এটি কোনো সতীপীঠ না হলেও এটি হচ্ছে শক্তিপীঠ বা সিদ্ধপীঠ। আর অমাবস্যার শ্রেষ্ঠ এই কৌশিকী অমাবস্যার রাতেই এই সিদ্ধপীঠে চলে তন্ত্র সাধনার কার্যসিদ্ধি। কারণ মনে করা হয় এই বিশেষ রাতে কেউ যদি মন থেকে মায়ের কাছে কিছু চান তাহলে তার সমস্ত কার্যসিদ্ধি পূরণ করেন মা। কারণ এই অমাবস্যার রাতেই মা তারা তার রূপ বদল করে কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আবার এই অমাবস্যার রাতেই সাধক বামাখ্যাপা তার তন্ত্র সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। তবে এদিন অমাবস্যার যোগ পড়তেই যেন মা তারার রূপে ঘটেছিল বদল। আর এই ঘটনা চাক্ষুষ দেখতে যেন এদিন ভিড় জমিয়েছিল বহু দূর দূরান্তের অগণিত মানুষ। তবে শুধু এতেই শেষ নয়, এই শ্রেষ্ঠ অমাবস্যার বিশেষ তিথিতে গোটা তারাপীঠ চত্বর কেউ যেন সাজিয়ে তোলা হয়েছিল বাহারি আলোর উৎসবে। তবে এদিন ভোর 4টেতে তারামাকে স্নান করিয়ে তারপরেই যেন প্রকাশ পায় এই অলৌকিক রূপের। পরবর্তীতে মায়ের মঙ্গল আরতি সেরে এই ভোর রাত থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় তারাপীঠ মন্দিরকে। আর পরবর্তীতে কেজি কেজি স্বর্ণালঙ্কারে ভূষিত করে তারাপীঠের তারামা হয়ে ওঠেন রাজরাজেশ্বরী। যদিও এদিন মায়ের মধ্যাহ্নের ভোগেও ছিল এক রাজশাহী আয়োজন। পোলাও থেকে খিচুড়ি, পায়েস, শোল মাছ ভাজা, তরকারি ছাড়াও পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি আরও কত কি। এছাড়াও সন্ধ্যাবেলায় লুচি মিষ্টি ও রাত্রে আবারও মাকে ভোগ নিবেদন করা হলেও আজকের দিনে দাঁড়িয়ে তার এমনভাবে বদল যেন সত্যিই এক অলৌকিক খেলা। তবে তারাপীঠ সূত্রে যেটি জানা গিয়েছে, বিগত বছরের সমস্ত ভিড়ের রেকর্ডকে ভেঙে এবছর যেন তারাপীঠ পরিণত হয়েছিল এক প্রকাণ্ড জনসমুদ্রে। তাই মোটেও আজকে মা তারার দর্শন করা মাত্রই ভুল করেও এড়িয়ে যাবেন না। কারণ এই বিশেষ অমাবস্যার দিনে মা তারা কাউকেই খালি হাতে ফেরান না। আর সেই কারণেই আসুন আজ মা তারার কাছে আমাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটিকে মা তারার নাম করে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, জয় মা তারা। আজকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। তারাপীঠ হলো তন্ত্রপীঠ। তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা, হোম, যজ্ঞ, ভোগ তন্ত্র মতে হচ্ছে। আজ তারাপীঠে একটা বিশেষ দিন, কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ। আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে, বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে। তারা শ্মশানে সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পুণ্যার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন। তারাপীঠ সিদ্ধপীঠ, এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয়। মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য, যাতে সকলেই পুজো দিতে পারে, সেই মতো আমরা সব ব্যবস্থা নিই। তারাপীঠ শ্মশানে সাধু বলে দেখা যেত না, হাতে গুনে কিছু সাধু পাওয়া যেত কৌশিক অমাবস্যা উপলক্ষে। তার আগে হতো কোজাগরী লক্ষ্মী পুজোতে এই মেলাটা হতো। সেই মেলাটা চলে এলো কৌশিক অমাবস্যার মধ্যে এন্ট্রি হলো। আজকে এইটা একটা বড় জনসভার আকৃতি নিচ্ছে, জনজোয়ার হচ্ছে। কেন? এইখানে মহাযোগীরা, সাধু সন্তরা, সনাতন ধর্মের পূজারীরা এখানে সবাই এসে উপস্থিত হচ্ছে।